দুর্গাপুজো মিটতেই ফের প্লাবনের আশঙ্কা বঙ্গে। এই অবস্থায় ডিবিসি জল ছাড়ার পরিমাণ বাড়ানোয় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিষয়টি নিয়ে ডিবিসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, শুক্রবার সন্ধ্যের মধ্যেই মাইথন এবং পাঞ্চেত বাঁধ ইত্যাদি থেকে 1,50,000 কিউসেক জল ছেড়েছে, যাতে উৎসবের মরশুমে আমাদের পশ্চিমবঙ্গ বন্যায় ডুবে যায়। লক্ষ লক্ষ মানুষ যখন পুজোয় ব্যস্ত থাকে তখন তাদের ওপর দুর্যোগ ডেকে আনার জন্য এটি একটি ইচ্ছেকৃত চক্রান্ত। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলায় জেলায় পুজো কার্নিভালকে খাটো করতেই কেন্দ্র এই ষড়যন্ত্র করেছে। লক্ষ্মী পুজোর পর এ নিয়ে বড়সড় আন্দোলনে নামতে চলেছে বঙ্গের শাসক দল, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ডিবিসির দপ্তর ঘেরাও থেকে শুরু করে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হবে ঘাসফুল শিবির। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, প্রত্যেকবারই ওরা এই কাজ করে থাকে। রাজ্য সরকারের তরফে বিষয়টি তোলা হবে। প্রত্যেকবারই ওরা করছে এবং এটা নিশ্চিতভাবে আমাদের গভর্নমেন্ট লেভেলে এটা মুখ্যমন্ত্রী এটা নিয়ে বলছেন। আমাদের সত্যি খুব একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে। একই সুর রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার গলায়। তার অভিযোগ, বাংলাকে পচিয়ে মারতে চায় ডিবিসি কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকার। এক চক্রান্তের শিকার হচ্ছে বাংলার মানুষ, তা আপনাদের জানা দরকার। আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে কেন্দ্রীয় সরকারকে লিখেছেন, বলেছেন, দেখা করেছেন, ডিবিসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, আমাদের মুখ্য সচিব চিঠি দিয়েছেন। আমি সেচ মন্ত্রী, আমার সচিব বারে বারে তাদের কাছে অনুরোধ করেছি যে সরকারকে জানিয়ে আপনারা ডিবিসির ব্যারেজ থেকে জল ছাড়বেন। একটা দিনের জন্য রাজ্য সরকারকে না জানিয়ে তারা জল ছেড়ে দিচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা জানতেই পাচ্ছি না। যদিও এই ইস্যুতে বঙ্গের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, কোনো সমস্যায় পড়লেই উনি বামফ্রন্টকে দেখান বা কেন্দ্রের ঘাড়ে দোষ চাপান। এই তত্ত্ব নিয়ে আসেন, নতুন তত্ত্ব বলে এটা কিছু নয়। অথচ গতবারই প্রমাণ করা হয়েছে, বারবার আমরা বলে দিয়েছি যে ডিবিসির জল ছাড়ার যে কমিটি, সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন। এবং গতবারও আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিসিকে যে নদীগুলো ফিড করে, ময়ূরাক্ষী থেকে শুরু করে, সেগুলোর কি ডিসিল্টিং উনি করিয়েছে? উনি বরাবরই যখনই কোনো সমস্যা আসে হয় বামফ্রন্টকে দেখান যে বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। তো আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন, উনি ভুল জায়গায় এসে গেছেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট, ভালো খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসাবে উনি যোগদান করতে পারেন। এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে হাত শিবির। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের দাবি, নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই অভিযোগ তোলা হচ্ছে। ডিবিসিতে পশ্চিমবাংলার অফিসাররাও থাকে, আর ডিবিসিতে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারও থাকে, ডিবিসিতে অন্যান্য রাজ্যের অফিসারও থাকে, ঝাড়খণ্ডের অফিসারও আছে। মুখ্যমন্ত্রী কি বোঝাতে চেয়েছেন? জল ছাড়ার যে রেকর্ড, সেই রেকর্ড মেনটেন করতে হয়। আসলে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সারা পশ্চিমবঙ্গ ডুবছে। সোয়ারেজ ক্যানেলগুলো উনি পরিষ্কার করানোর নাম করে গিয়ে অ্যাকশন ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা, তারপরে আগে জেনারেল প্রকল্পের টাকা কোথায় গেল ভগবান জানে। সে সমস্ত খালগুলো নিকাশি হয় না, খালগুলো বেরোয় না জল। একই সুর ডিওয়াইএফআই নেতা করতান দাশগুপ্তের গলায়। তার অভিযোগ, উন্নয়নের কাজ না করে শুধুমাত্র অন্যের ঘাড়ে দোষ চাপানোর রাজনীতি কোনোভাবেই কাম্য নয়। কাজের টাকা চুরি হয়ে গিয়ে সেচ দপ্তরের ফান্ড কোথায়, তার মন্ত্রী কি কাজ করছেন, কলকাতা কর্পোরেশন গত 10 বছরে এই জমা জলের সমস্যা মেটানোর জন্য মাটির নিচে কি কাজ করলো, এই সম্পর্কিত কোনো কথা আসছেন। অর্থাৎ উন্নয়নের যা কাজ করার কথা সেইটা না করে শুধুমাত্র অন্যের ঘাড়ে দোষারোপ চাপিয়ে দেওয়ার রাজনীতি, এইটা খুব কাম্য নয়। যেখানে হাজার হাজার মানুষ এই বিপদের মধ্যে পড়ছেন, পুজোর ঠিক আগে 11 জন মানুষ মারা গেলেন, এটা তো একটা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ডিবিসির জল ছাড়া নিয়ে শাসক বিরোধীদের তরজায় রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আগামী দিনে এর জল কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ক্যালকাটা নিউজ।